আনাদার ব্লগ। আমরা এখন পৌঁছে গেছি মাত্রবেলি ক্যানিয়নে, আর বেরিয়েছিলাম অনেক জলদি, বাট রাস্তায় এখানে 2 ঘন্টা আমাদের হোটেল গ্র্যান্ড গ্লোরিয়া থেকে এখানে 2 আওয়ার্স লাগার কথা, বাট অলমোস্ট 3.5 ঘন্টা লেগে গেছে, এত ট্রাফিক জ্যাম ছিল। তো অলরেডি আমাদের টাইম একটু কম আছে, কারণ এরপরে আমরা প্রমিসেস কেভ যাবো, সেখানে যেটা 6টার সময় বন্ধ হয়ে যায়, তো আমাদেরকে জলদি যেতে হবে। আর এখানে জিপ রাইড, বোট রাইড, অনেক কিছু অপশনস আছে। তো আমরা আগে দেখে নিই কোনটা কীরকম কী হয়, কোনটা কত চার্জ নিচ্ছে, সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। আমরা জিপ নিয়েছি ফাইনালি, সব দেখে শুনে। 5টা স্পট আমাদের দেখাবে, 4টে ওয়াটারফল আছে আর একটা সুইমিংয়ের জায়গা আছে। তো 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে, আর 150 জর্জিয়ান লারি চার্জ হচ্ছে এটার জন্য। ভাগ্যিস আমরা জিপ নিয়ে নিয়েছি, এটা যদি আমরা ভাবতাম হেঁটে আসবো তাহলে আজকে তো পৌঁছাতে পারতাম না। আমরা এতটা রাস্তা জানি না কেউ হেঁটে কি করে আসতে পারে, তার মধ্যে এই গরম, মানে খুব গরম এখানটা। হ্যালো, ফার্স্ট স্পটে আমরা এসে গেছি। আমরা ফার্স্ট স্পটে এসে গেছি, এটা একটা ওয়াটারফল। হেঁটে হেঁটে যাচ্ছি, জিপটা আমাদের ওইখানটা দাঁড় করিয়েছে, আর আমরা এখন হেঁটে যাচ্ছি। মানে একজন কাঁচাপুরি সেল করছিলেন, মানে জর্জিয়া স্টেপল ডায়েট যেটা, তো বলছিল এখানে কিনে এখানে বসে খেতে পারো। তোমরা চাইলে কিনে খেতে পারো। আমরা নিলাম না, আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে নেক্সট স্পট, মানে ওটা আমাদের মিস না হয়। এই প্রথম কোনো স্পট যেটা আমার অত কিছু খাস লাগলো না, তার স্পটে গিয়ে দেখা যাক কেমন হয়। কি হলো? ও ওদিক থেকে, ওকে। থার্ড স্পটে এসে গেছি আমরা, এটা খুব সুন্দর। ফোর্থ স্পটটায় আমরা অনেক কাঠঘর পেরিয়ে আসলাম, ওই ওপর থেকে আমরা পাহাড় বেয়ে বেয়ে লিটারালি নেমেছি। এত ভয় লাগছিল, বাট যিনি গাইড আছেন উনি বেশ ভালো, উনি ধরে ধরে আমাদের দুজনকেই নামালেন। না আসলে এত সুন্দর ভিউটা মিস করতাম। এটা খুব সুন্দর। ভয় লাগছিল বলে আমি ফোনটা বার করারও সাহস পাই, হাতে ছিল, সেটাই আমার ভয় লাগছিল কি ফোনটা পড়ে না যায়। যাই হোক, ভিউটা খুব সুন্দর।
মাত্রবেলি ক্যানিয়নের 5th স্পট চলে এসেছি আমরা। আবার শিপ চেক করে করে যাচ্ছি। ঝর্ণার আওয়াজ এখান থেকেই শুনতে পাচ্ছি। বাইরে ফটো দেখলাম, একটা ঝর্ণাই আছে এখানে, আওয়াজ সেখান থেকে শুনতে পাচ্ছি। বাট অনেকটা যেতে হবে মনে হচ্ছে, দেখা যাক কিরকম। পৌঁছে গেছি আমরা আমাদের স্পটের। ওই ওপর থেকে আমরা বেয়ে বেয়ে আসলাম, বাট এটা তাও আগের থেকে কম ডিফিকাল্ট ছিল। আর এটার ভিউটাও আগে থেকে অনেক বেশি সুন্দর। আমাদের গাইড যিনি আছেন, মানে যিনি জিপ চালাচ্ছেন, সাম গাইড, মানে ভীষণ ভালো। উনি না থাকলে আমরা এই লাস্ট দুটো স্পট কভার আমরা মনে হয় করতে পারতাম না। আমি তো মনে হয় পারতাম না করতে। তো উনি ভীষণ হেল্পফুল, আর বয়স্কও অনেক উনি আমাদের থেকে, বাট আমাদের থেকে অনেক বেশি ফিট মনে হচ্ছিল। আমাদের দাদু দুটো বাচ্চাকে হাত ধরে ধরে নামালেন পুরো পাহাড় দিয়ে। এই নিয়ে আমাদের গাইড খুব ভালো। আমরা চলে এসেছি সব স্পট ঘুরে। পার্কিং স্পেসটাতে এসেছি, একটু জল খাবো বা কিছু লিকুইড কিছু খাবো, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। আর এখানে আমরা করিনি যেহেতু আমরা এক্সট্রা কিছু জামাকাপড় আনিনি, বাট এখানে সুইমিং করতে পারো তোমরা। সুইমিং করা যেতে পারে, বোটিং করা যায়, আর জিপ লাইনও আছে এখানে। জিপ লাইনটা ভাবছিলাম করবো, বাট এখানে এখন করতে গেলে আমাদের নেক্সট স্পটটা দেরি হয়ে যাবে, আর একটু একটু তো ভয়ও করছে। তো জিপ লাইনটা অ্যাজ অফ নাও আমরা স্কিপ করলাম। কালকে দেখবো যদি ওটা করা যায়। তো আজকের মতো থাক। আমরা প্রমিথিয়াস কেভ যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরম আছে, 34 দেখাচ্ছে, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ভিউটাও এখান থেকে খুব সুন্দর। তো একটু 2 মিনিটের জন্য দাঁড়ালাম, তারপরে আবার রওনা দেবো। তো আমরা পৌঁছে গেছি প্রমিথিয়াস কেভে, আর টিকিটও নেওয়া হয়ে গেছে 25 লারি পার পারসন। আর গ্রুপে করে নিয়ে যাবে, কিছুটা হাঁটা পথ আছে, দেন লাস্টে বোটিং আছে। তো এই যে গ্রুপ ওয়েট করছে ওখানে এখন যাব। ওই ওপর থেকে আমরা সিঁড়ি করে করে এলাম পুরো গ্রুপটা। এখন এই সামনে কেভটা এখন আমরা এন্টার করবো। 800 স্টেপস আমাদের এখন চলতে হবে। আর এই কেভটা ডিসকভার হয়েছিল 1984-এ, আর 2011-এ এটা ওপেন হয়েছিল ফর টুরিস্ট। আর লেটস গো 800 স্টেপস। স্কেরি ফিল দেওয়ার জন্য মিউজিকও চালানো হয়েছে এখানে। মানে যাই হোক, কিছু মিউজিকও চালিয়ে দিয়েছে এখানে। খুব ঠান্ডা কেভের ভিতরটা, খুব আরাম। মানে আমরা এতটা হাঁটছি বাট কোনো কষ্ট হচ্ছে না টেম্পারেচারের জন্য। আমাদের অ্যাস্থমা ট্রিটমেন্ট হচ্ছে এখানে। ব্রিথ করা লাংসের জন্য ভালো। আরে তো এখানে লাংসের জন্য ভালো এখানে ব্রিথ করা।
ফল অফ লাভ বলে, এখানে কেউ চাইলে বিয়েও করতে পারে, এক্সপেন্সিভও না বললো অ্যামাউন্টটা, বাট 100 লারি। এখানটা একটা ছোট্ট করে লাইট শো হলো 5 মিনিটের জন্যে। ভালো, দারুণ এক্সপিরিয়েন্স। গুহার মধ্যে অন্ধকার করে লাইট শো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা এখন বাসে উঠে গেছি। তো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম ওইখানটায়, মানে যেখানে টিকিট কেটেছিলাম ওই জায়গাটাতে ওরা ড্রপ করে দেবে, দেন ওখান থেকে যে যার বাড়ি। আর এখানে সানসেট যদিও 8:45 ওরকম নাগাদ হয়, বাট এই কেভটা খোলা থাকে 6টা অবধি। তো আমরা একদম লাস্ট ট্রিপটায় গেছিলাম, মানে লাস্ট গ্রুপের সাথে গেছিলাম 4:15, ওটা ফাইনাল গ্রুপের টাইম ছিল। তো আমরা 3:45 নাগাদই এসেছিলাম, এসে তাদের টিকিট কেটে চলে এসেছি। যাই হোক, খুব ভালো দেখলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।